মাত্র 1 শতাব্দী আগেও উড়োজাহাজ, বিভিন্ন রকম বৈজ্ঞানিক চিকিৎসা, এমনকি ভিডিও কল, এগুলো ছিল অকল্পনীয়। অথচ মাত্র 1400 বছর আগে নাজিল হওয়া কুরআন শরীফে এমন বহু বিস্ময়কর ঘটনা রয়েছে যা আশ্চর্যজনকভাবে আজকের প্রযুক্তির সাথে মিলে যায়। কুরআন যদিও একটি বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানকে জানানোর উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত বিশেষ কোনো গ্রন্থ নয়, তবে কোরআনের ভিতর এমন বহু বৈজ্ঞানিক আভাস রয়েছে যা আজকের দিন পর্যন্ত বিজ্ঞানীরা দেখেন এবং অবাক হন। কোরআন মূলত আল্লাহ তাআলার একত্ববাদ, তার ইবাদত এবং বন্দেগী করার জন্য যে জ্ঞান এবং ইলম দরকার তা মানুষের মাঝে ছড়ানোর উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেন, আমাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেন। তবে কোরআনের ভিতর এমন এমন সব তথ্য রয়েছে, কোরআনের এই বিজ্ঞানিক আভাসগুলো গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আজকে ইনফোকাস বাংলা আমরা বিশেষ এই ভিডিওটিতে জানবো কোরআনের এমনই কয়েকটি মুজিজা যা আমাদেরকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন ঘটনা। দূরদেশের সিংহাসনে মুহূর্তে হাজির হওয়া, আধুনিক ভিডিও কল, লাইভ স্ট্রিম বা হলোগ্রামের মতো দ্রুত ছবি বা শব্দ পরিবহনের ধারণা দেয়। এছাড়াও এটি টেলিপোর্টেশনে একটি অবিশ্বাস্য উদাহরণ। এমনকি যখন সুলাইমান আলাইহিসসালামের সামনে সেই সিংহাসন উপস্থাপন করা হলো, তখন এই সিংহাসনের আশেপাশে থাকা মানুষজনকেও নাকি দেখা গিয়েছিল, যা অনেকটাই আধুনিক লাইভ স্ট্রিম বা ভিডিও কলের মতোই মিলে যায়। পশু পাখির ভাষা বোঝা, প্রাণীদের যোগাযোগ ও সক্ষমতা নিয়ে আধুনিক গবেষণা ও প্রশিক্ষণের পূর্বাভাস দেয়। আজকের যুগে আমরা পশু পাখিদের ভাষা অনেকভাবেই ইন্টারপ্রেট করতে পেরেছি। আমরা পোষা কুকুরকে ট্রেনিং করে বিভিন্ন স্পেসিফিক টাস্কে নিয়োগ করতে পারি, যা অনেকটাই তাদের ভাষা বোঝার ইঙ্গিতকেই বলে। এবং এছাড়াও ডলফিন থেকে শুরু করে আরো নানা প্রজাতির প্রাণীর ভাষা আজকে বিজ্ঞান ইন্টারপ্রেট করে তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে নিয়োজিত করতে পেরেছে। বাতাস নিয়ন্ত্রণ, অল্প সময় দীর্ঘ আকাশপথ ভ্রমণ, উড়োজাহাজ বা এয়ার ট্রাভেলের ইঙ্গিত দেয়, যা একদমই রিসেন্ট বৈজ্ঞানিক একটি আবিষ্কার। অথচ 1400 বছর আগে কুরআন কিন্তু এদিকে ঠিকই তার বর্ণনায় উঠিয়ে এনেছে। ইব্রাহিম আলাইহিসসালাম এর আগুনে অক্ষত থাকা, আগুন প্রতিরোধী উপকরণ ও সুরক্ষা প্রযুক্তি আসছে, যা কোরআন আমাদেরকে আগে থেকেই জানায়। আজকের যুগের কেভলার, এছাড়া ফায়ার রেজিস্ট্যান্স ক্লথ, যা বিভিন্ন অগ্নি নির্বাপক অপারেশনে ব্যবহার করা হয় এবং মিলিটারি ইউজেও এগুলোকে বিশেষভাবে ব্যবহার করা হয়। এই প্রযুক্তিগুলোর ইঙ্গিত কিন্তু কোরআনে বহুত আগেই দেওয়া হয়েছে। মুসা আলাইহিসসালামের লাঠির আঘাতে ঝর্ণার সৃষ্টি, এটি মূলত আমাদের পানি উত্তোলন ও ড্রিলিং প্রযুক্তির আভাস দেয়, যা বর্তমানে আমরা অহরই ব্যবহার করে আসছি। ঈসা আলাইহিসসালাম জন্মান্ধ ও কুষ্ঠরোগ চিকিৎসা, যা বর্তমানে জিন থেরাপি, স্টেম সেল ও আধুনিক চিকিৎসার একটি শক্ত পূর্বাভাস দেয়। কুরআন সরাসরি কখনোই আমাদেরকে এই প্রযুক্তি সম্পর্কে বলেনি, কারণ জীবন তো আসলে একটি পরীক্ষা। যদি সবকিছু স্পষ্টভাবে জানানোই হতো, তাহলে আমাদের বিশ্বাস এবং অবিশ্বাসের মূল্যই থাকতো না, কারণ তখন আমাদের কাছে সেই স্বাধীনতাই থাকতো না। তখন আমাদের এই জীবন পরীক্ষা হতো অর্থহীন। আল্লাহ তাআলা তাই তার আলামতের ভিতরে এমন এমন জিনিস লুকিয়ে রেখেছে যা প্রতিটি যুগের মানুষ তার নিজ যুগে চিন্তা করে বের করবে এবং আল্লাহ তাআলার এই অবিশ্বাস্য আবিষ্কারের প্রতি মুগ্ধ হবে এবং ভাবতে বাধ্য হবে যে কোরআন কখনোই কোনো মানুষ লিখতে পারে না, এটি অবশ্যই সেই সৃষ্টিকর্তারই প্রেরণ করা কিতাব।